বিএনপির সাথে আমাদের জামাতের যে জোট, এটা অনেক আগেই ভেঙে গেছে। এবং তারপর আমরা যারা যুগপৎ আন্দোলনে একসাথে আন্দোলন করেছি, তখন মাঝে মধ্যেই জামাতকে সাথে পাইনি এবং শেষের দিকে তো একদমই পাওয়া যায়নি। তো সেখানে আমরা যে 31 দফাটা দিয়েছি, সেটা যুগপৎ আন্দোলনে আমাদের যারা সঙ্গী ছিলেন অন্যান্য রাজনৈতিক দলের, তাদেরকে নিয়ে আমরা সেই 31 দফাটা প্রণয়ন করেছি। প্রথমে ছিল 27 দফা, তারপর 31 দফা। জি। ইতিপূর্বে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আহ, তার নেতৃত্বে আমরা ভিশন 2030 দিয়েছি। এবং এই নির্বাচনের সময় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে উনি মহানবী সাল্লাল্লাহু সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এবং ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা অনুযায়ী উনি আগামী দিনের ম্যানিফেস্টো এবং দল এবং চালাতে চান। এবং জনগণ যদি ভোট দেয়, তখন রাষ্ট্র পরিচালনা করার উনি সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে চান। তো এক্ষেত্রে আমাদের দলের সাথে জামাতের ম্যানিফেস্টো, তাদের আদর্শ বা তাদের বিগত দিনের আন্দোলনে আমাদের সাথে তাদের সম্পৃক্ততা কোথাও ছিল না, যে কারণে এটা স্বাভাবিকভাবেই, হ্যাঁ, এখানে একটা কথা আসতে পারে, কারণ জনাব তারেক রহমান বহু আগেই বলেছিলেন যে আমরা জাতীয় ঐকমত্যের একটা সরকার করব। তার মানে এই না যে আমরা যাদের সাথে আমাদের আদর্শিক মিল নাই তাদের সাথেও করব, এটা না। এটা উনি এভাবেই মিন করেছিলেন যে যারা আমাদের সাথে যুগপৎ আন্দোলনে অংশীদার এবং যারা আমরা ফ্যাসিস্টিজমে একসাথে আমরা আন্দোলন করেছি, সেই সব যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে আমরা ঐকমত্য কমিশন করব। এ কারণে আমি বলতে চাই, তার যে মতবাদ, তার যে প্রস্তাব, সেই প্রস্তাবের সাথে আমরা একমত নয়, কিন্তু তার যে ভাবাদর্শ, যেটা উনি বলছেন জি। যে জাতীয় ঐকমত্যের সরকার, জি। আমরা সেরকম একটা অবশ্যই করতে পারি।